মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কিটক্যাট সাসপেনশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাপ্রেড কোম্পানির ম্যানুফ্যাকচার। এর কম্পোজিশন হচ্ছে মেবেন্ডাজোল সাসপেনশন। এটি 30 ml। বন্ধুরা এই 30 ml এর দাম হচ্ছে 28 টাকা 22 পয়সা পার 30 ml সাসপেনশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি অনলি পেডিয়াট্রিক ইউজ লেখা আছে এবং এটি ব্রড স্পেকট্রাম অ্যান্থেমেলিক সিরাপ অর্থাৎ কৃমিনাশক সিরাপ। তো বন্ধুরা এই সিরাপের কাজ বা ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কিটক্যাট সিরাপ ইজ ইউজ টু ট্রিট প্যারাসাইট ওয়ার্ম ইনফেকশন লাইক পিংওয়ার্ম, উইপওয়ার্ম, ringworm, hookworm and other parasites. Parasitic worm are also called intestinal worm of Helminth. They live in the field of the host leading to weakness and disease. বন্ধুরা জানেন যে আমাদের শরীরে অনেক প্যারাসাইট থাকে এবং প্যারাসাইটের কারণে বাচ্চাদের বা বড়দের সকলেরই আপনার কি হয়, শরীর দুর্বল হয়ে যায়, উইকনেস হয়ে যায়। কারণ আমাদের শরীর থেকে প্যারাসাইটগুলো ব্লাড সংগ্রহ করে, সেই ব্লাড থেকে গ্লুকোজ সংগ্রহ করে তারা জীবন ধারণ করে। তো প্রত্যেক জীবজন্তুর মধ্যে প্যারাসাইট থাকে। তো বন্ধুরা এই জাতীয় সিরাপ বা বড়দের কিটক্যাট ট্যাবলেট এইভাবে সেবন করা হয় এই প্যারাসাইটের জন্য বা এই কৃমিনাশক মেডিসিন হিসাবে। তো বন্ধুরা এইটি মূলত কৃমির জন্য ব্যবহার করা হয় বা এই প্যারাসাইটের জন্য ব্যবহার করা হয়। তাহলে কি হয়, অনেক সময় বাচ্চারা দেখবেন বমি বমি ভাব, খেতে চায় না, খিদা কম, শরীর ভালো হচ্ছে না, পেট মোটা হয়ে যাচ্ছে, গলা সরু হয়ে যাচ্ছে, ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, কিন্তু বন্ধুরা কোনো মতে বাচ্চার শরীর ডেভেলপ হচ্ছে না। তার জন্য বন্ধুরা এই সিরাপটি বাচ্চাদের জন্য। দেখবেন মল ত্যাগ করার সময় বাচ্চাদের ছোট ছোট যে কৃমি, সুতোর মতো ছোট ছোট কৃমি হয়, সেগুলো কিন্তু বন্ধুরা ওয়ার্ম, সেগুলো একটা প্যারাসাইট, সেগুলো কৃমি। তো বন্ধুরা এই সিরাপটি আপনারা ব্যবহার করবেন কিভাবে সেটা আপনাদের বলে দেই। বন্ধুরা এই সিরাপটি যাদের 4 বছরের ঊর্ধ্বের বয়স তাদেরকে 5 ml করে দিনে 2 বার, সকালে 5 ml, রাত্রে 5 ml, খাবার সঙ্গে বা খাবারের পরে এইভাবে সেবন করা যায়। তবে এই সিরাপটি কোনো মতে সেবন করা যাবে না যখন বাচ্চার আপনার জ্বর থাকবে খুব, কারণ জ্বর অবস্থায় এই জাতীয় সিরাপ খাওয়ালে আপনাদের বাচ্চার সাইড ইফেক্ট ধরুন বা কোলাপস হতে পারে বা বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে বা জ্ঞান হারাতে পারে। তো বন্ধুরা সেই ক্ষেত্রে জ্বর অবস্থায় এই সিরাপ কোনো মতেই খাওয়াবেন না, সে মেবেন্ডাজোল হোক, অ্যালবেন্ডাজোল হোক। তো বন্ধুরা এই জাতীয় সেই জ্বর অবস্থায় খাওয়া যায় না বা শ্বাসকষ্ট অবস্থায় খাওয়া যায় না। তো বন্ধুরা বাকি অবস্থাগুলো খাওয়া যায়, তবে বন্ধুরা তার আগে আপনি একজন পেডিয়াট্রিক ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করে খাওয়াতে পারেন। দ্বিতীয়ত বন্ধুরা এই সাইড ইফেক্ট আছে, এই সিরাপ খাওয়ালে এর বমি বমি ভাব আসে, পেট ফাঁপতে পারে বা আপনার বমি হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, ডাইজেনেস ভাব আসতে পারে। এই সমস্যাগুলো একটু সাধারণত হয়, তো সকলের ক্ষেত্রে কিন্তু হয় না। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে লেটেস্ট কোনো ভিডিও নিয়ে আসবো এবং তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলোচনা করব। থ্যাংক ইউ।